আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা খুবই একটি থিওরিটিক্যাল প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে এসে থাকে, কিন্তু আমরা খুবই সহজ একটা বিষয়, কিন্তু আমরা প্রশ্ন ধরতে পারি না। একটু পেঁচিয়ে বলার কারণে আমরা প্রশ্ন ধরতে পারি না এবং অ্যান্সারও করতে পারি না। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের সকল এখানে যে কনফিউশন আছে পুরো দূর করে দেবো। ঠিক আছে, চলো ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে তোমাদের এই রিলেটেড কোনো সমস্যাই থাকবে না। দেখো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে কি এ ছোট হাতের এ ওয়ান অন, বড় হাতের এ ওয়ান অন। এখন এর আগের একটা ভিডিও দেখবো, ওই ভিডিওতে তোমরা যে এইখানে এ ওয়ান অন আর ছোট হাতের এ ওয়ান অন কি আর বড় হাতের এ ওয়ান অন কি, এই পার্থক্য আমি বুঝাইছি। দেখো, ছোট হাতের এ ওয়ান অন হলো আমাদের ভুক্তি, আর বড় হাতের এ ওয়ান অন কি তার সহগুণক। এখন দেখো এইখানে এ ওয়ান অন কি, দেখো তো এ ওয়ান অন আছে ভুক্তি, আবার কি যে ভুক্তি তার সহগুণক। এইখানে দেখো এ ওয়ান টু আছে, বড় হাতের এ ওয়ান টু আছে, দেখো এখানে যে ভুক্তি সেই সহগুণক। এইখানে কি ছোট হাতের এ ওয়ান থ্রি, এখানে বড় হাতের এ ওয়ান থ্রি, তার মানে কি যে ভুক্তি সেই সহগুণক আছে। তাহলে দেখো যে ভুক্তি সেই সহগুণক এরকম তিনটা করে থাকে এবং তাদের যোগফল যদি নেই, তাহলে যে মানটা ওইটা আমাদের কি, দেখো এইটা আমাদের নির্ণায়কের সমান হবে। কি এইটা আমাদের নির্ণায়কের সমান হবে। তার মানে যে ভুক্তি তার যদি সহগুণক থাকে ওইটা কি হবে, আমাদের নির্ণায়কের মানের সমান। ঠিক আছে, ওইটা কি হবে, নির্ণায়কের মানের সমান। তো নির্ণায়ক দিয়ে বের করে দেখো, তাহলে দেখো আমরা দেখুন একটা সারি দিয়ে বিস্তার করলে, প্রথম সারি দিয়ে বিস্তার করলে কি হবে, দেখো তো টু ইন্টু টু নিব, 2 ইন্টু দেখো এই সারি বাদ এই কলম, আলটিমেটলি দেখো এ ওয়ান অন কত 2, আর এই সহগুণে কি হবে, এই সারি বাদ এই কলম বাদ। তাহলে দেখো 4 নং 36 মাইনাস 5 7 35। তারপর দেখো এই -3 নিলাম সামনে, এবং দেখো এইখানের সহগুণ কি হবে, দেখো এই যে এই সারি বাদ এই কলম বাদ, তাহলে 1 2 যোগ করলে কত 3 হয় না, 3 কেটে বিজোড় সংখ্যা হলে কি হবে, সামনে কি চিহ্ন হবে কি মাইনাস, তাহলে এই মাইনাস কি 3 এর মাইনাস কত প্লাস। আর দেখো এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কত হবে, দেখো তো 9 কে 9 মাইনাস 5 7 30, এই মাইনাস আর এই মাইনাস কত প্লাস হয়ে যাবে, তো 9 প্লাস 30, তাহলে দেখো 9 প্লাস 30। ঠিক আছে, ওকে। এবার দেখো তাহলে আর এখানে লাস্টে কত, দেখো 0 ইন্টু যাই লিখি 0 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে মান কত হবে, দেখো 2 ইন্টু 1, তাহলে এখানে কত হবে 2 প্লাস 3 ইন্টু 39। ঠিক আছে, তাহলে এখানে মান কত হবে, 40 হলে তো 120, তাহলে 3 বাদ, তাহলে 117, তাহলে কত হবে 100, টোটাল 119। তাহলে নির্ণায়কের মান কত আসলে 119। তাহলে প্রথমটা আমাদের মেইন বোঝার বিষয়, এইখানে যে অনুরাশি সেই সহগুণকই থাকে, তাহলে তার মান কি হবে, নির্ণায়কের মানের সমান। ঠিক আছে, ওকে। আবার নিচেটা দেখো, এখানে কি আছে এ ওয়ান অন, আর এখানে এ ওয়ান টু। দেখো অনুরাশির সহগুণক, সরি এখানে সহগুণক আর ভুক্তি এক না, এইখানেও দেখো সহগুণক আর ভুক্তি এক না, এইখানেও দেখো সহগুণক আর ভুক্তি এক না। যদি সহগুণক আর ভুক্তি এক না থাকে, ভিন্ন থাকে, তাহলে কোনো দেখা দেখি নাই। এটার মান ডিরেক্ট কত হবে, এর মান হবে ডিরেক্ট 0, এর মান হবে কত, ডিরেক্ট 0। তোমার কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, মান ডিরেক্ট 0 বসাই দেবে। ঠিক আছে, দেখবো এই ম্যাথটা ফার্স্টে আসছিল এক বছর, কোশ্চেন ব্যাংক খুলে দেখতে পাবা, যেখানে কি এইরকম একটা মান দেওয়া ছিল। দেখো যারা এই বেসিকটা না জানে তারা কি করে, এটা সারাদিন ম্যাথ করতে থাকে, সময় চলে যায়, কিন্তু আলটিমেটলি কি তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তুমি দেখার সাথে সাথে অ্যান্সার দাঁড়িয়ে দেবে 0। ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ এই সুন্দর ম্যাথটি শেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।